ম্যাচটা বাংলাদেশ জিতে গিয়েছিল প্রথম ইনিংস শেষেই। মিরপুরের স্লো উইকেটে 296 রান আর যাই হোক, সহজে যে অতিক্রম্য নয় তা তো সবারই জানা, জানতেন মিরাজও। তাই হয়তো অধিনায়কত্বের প্রথম সিরিজ জয়ে খুব বেশি তাড়াহুড়ো করেননি ক্যাপ্টেন। বড় টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই অগোছালো সফরকারীরা। দ্বিতীয় ম্যাচের শিক্ষা কাজে লাগেনি সিরিজ বাঁচানোর মিশনে। পঞ্চম ওভারে নাসুম আহমেদের হাতে বন্দি আথানজি। 2 ওভার পর আকিম অগাস্টিও বিদায় নেন নাসুমের ঘূর্ণিতেই। আর তার 2 ওভার পর ব্র্যান্ডন কিংকে বিদায় করে ম্যাচটা নিজেদের করে নেন এই বাঁহাতি অর্থোডক্স। এরপর 5 ওভার আবারও ধরে খেলার চেষ্টা সেই হোপের, কিন্তু তানভীর আসতেই উলটপালট সব। প্রতিপক্ষের ক্যাপ্টেন ফিরলেন 4 রানে। পরের 3টা ঋষাদের। ব্যাট হাতে খারাপ করার দিনে বল হাতে স্বাভাবিক ছন্দে লেগ স্পিনার। গলার কাঁটা ছিলেন কেসি কার্টি। 4 রান পর তাকে বিদায় করে আনন্দের উপলক্ষ আনেন তানভীর। ম্যাচে তখন ক্যারিবিয়ানদের 100 আগে অল আউট করা যাবে কিনা শুরু হয় সে আলোচনা, কিন্তু সেটা আর হয়নি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। যদিও অপেক্ষা খুব বেশি বাড়েনি সমর্থকদের, দ্রুতই উইন্ডিজকে গুড়িয়ে দিয়ে 179 রানের সহজ জয় পায় বাংলাদেশ। রান ব্যবধানের হিসেবে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। এই জয়ের র্যাঙ্কিংয়ে উন্নতি না হলেও রেটিং পয়েন্টে এগিয়ে গেল টাইগাররা। এর আগের গল্পের নায়ক 2 লাল সবুজ ওপেনার। মিরপুরের কালোমাটিতেও ব্যাটিংটা যে করা যায় তা দেখানোর নেশায় মেতেছিলেন সৌম্য সাইফ। দুজনের জুটিতে 176 রান, বাংলাদেশের হয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড। এরপরও আফসোস শুধু একটা, 2 ওপেনারের কেউই পাননি কাঙ্ক্ষিত সেঞ্চুরি। সাইফ থামেন 72 বলে 80 রানে, আর সৌম্য আটকান নার্ভাস 90s-এ। এ দুজনের বিদায়ের পর আবারও সেই পুরানো বাংলাদেশ। দুর্দান্ত প্ল্যাটফর্মে দাঁড়িয়েও ছন্ন ছাড়া ব্যাটিং। এক শান্ত ছাড়া সবাই ছিলেন নিজেদের ছায়া হয়ে। যেন রান তো হয়েই গেছে যথেষ্ট, এবার তাই উইকেট ছুড়ে আসার মিছিল। শেষ পর্যন্ত সোহান মিরাজের দৃঢ়তায় 296 রান তোলে বাংলাদেশ, যা আর পার করা হয়নি উইন্ডিজের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।